এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না, কারণ ময়ূরের জায়গা দখল করছি। তুমি তো আজ পর্যন্ত কোনো কথা রাখলা না, আজকে কি একটা কথা রাখবা? চোখ বুঝুইয়া কথা দিলাম, আমি কথা রাখবো। আজ থেকে আশপাশের সব ভাবিদের বোনের নজরে দেখবা। যাও, আজ থেকে আশপাশের সব ভাবিদের তোমার বোনের নজরে দেখবো। বাই বাই, টাটা। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। কেডা যেন আমারে তাবিজ করছে, ক্ষণে হাসি ক্ষণে কান্দিয়া তাবিজ করে আমার যা আছে সব লইয়া যেতে চায়। কেডারে করছস তাবিজ? এই মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিয়েছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন আপনি? আব্বাজান কোথায়? আব্বাজানরে দেখি না। তোমার আব্বাজান বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি একা আসছো কেন? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের সাথে কাল রাতে ঝগড়া হয়েছে, সে বলল জাহান্নামে যাও, তাই আপনাদের কাছে চলে আসছি। এই, তুমি বাপের বাড়ি দিয়ে কবে আসবা? আরে বাবা, 2 দিন হইলো বাবার বাড়ি আসছি, এখনই জিজ্ঞেস করতেছো কবে আসবা? কি হইছে বলো তো। প্রিয়া সরকারের বিয়েতে গেছিলাম, কার্ডে লেখা ছিল সবাই লালটাই পরে আসবেন, গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে। হ্যালো গুগল, পাশের বাসার সাদিয়ার শাড়ি আর আমার শাড়ি এক কেন বলো তো? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার স্বামীকে জিজ্ঞেস করো। আচ্ছা। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। আম্মাজান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই, আমারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মাজান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। কোন জিনিস মানুষ 1 ঘন্টা যাবত চিবিয়ে খায় তারপরও পেট ভরে না? কোন জিনিস মানুষ 1 ঘন্টা চিবিয়ে খায় তারপরও পেট ভরে না? চিবিয়ে খায় কিন্তু পেট ভরে না। পেট ভরে না? না। খাইলে তো পেট ভরবই। 1 ঘন্টা খাও, 2 ঘন্টা খাও, 3 ঘন্টা, 4 ঘন্টা, যত ঘন্টা ইচ্ছা খাইতে পারবা, কিন্তু তোমার পেট ভরবে না। বলো কোন জিনিস? 1 2 3 4। চুইংগাম। রাইট। ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে, যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট। বাই বাই, টাটা। কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে আনলে লাল? গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে আনলে লাল। এমন কোন জিনিস আছে নাকি আসলে? আছে আছে। যখন সেই জিনিসটা গাছে থাকে তখন সেটা সবুজ থাকে, দোকানে যখন থাকে তখন সেটা কালো থাকে, আর যখন বাড়িতে আনো সেই জিনিস লাল হয়ে যায়। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব, বলো। আচ্ছা, গাছে সবুজ কোনো ফল থাকতেই পারে, সেটা পাকার পর লাল হয়, ঘরে বাসায় আনলে লাল হয়, কিন্তু দোকানে কালো হয় কিভাবে আবার? চা পাতা যখন গাছে থাকে তখন কি হয়? সেটা সবুজ থাকে। দোকানে যখন থাকে তখন সেটা কালো থাকে, আর যখন বাড়িতে এনে চা বানাও তখন সেটা লাল হয়ে যায়। এই মাথায় এসব আজগুবি জিনিস কই থেকে? পারলা না? টাটা।
সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচাই বন্দি থাকে বলো? কোন কোন প্রাণীর প্রাণীর ভয়ে? ভয়ে মানুষ খাঁচাই বন্দি থাকে? মানুষ খাঁচায় বন্দি থাকে? হ্যাঁ, বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। আমি তো কখনো বন্দি থাকি নাই এরকম। মশা। মশা? মশার জন্য মানুষ মশারিতে বন্দি থাকে না? আমি কখনো থাকি নাই। এটাই ধাঁধা। তুমি পারো না সেটা বলো। এটা কেমনে প্রাণী আর কেমনে খাঁচা? এটাই মশার ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে, মানে মশারির মধ্যে থাকে না। হ্যালো গুগল। গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত। কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে? যে বউর হাতে মাইর খায় সে মহাপুরুষ, আর যে বউ মারে সে কাপুরুষ। হ্যালো গুগল। বলেন, আমি আপনার কি সেবা করতে পারি? পাশের বাড়ির ভাবির বেডরুমের ভিডিও দেখবো কি করে? ভাবির জামাইরে বেডরুমে সিসি ক্যামেরা লাগাইতে বল।